হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিদ্যার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন পূর্ব বংশীয় রাজারা। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই। 3 নম্বরে আছে, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন 1800 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কনসুলেটের শাসনের সূচনা করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। 5 নম্বরে আছে, 1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল 175 বছর আগে। 6 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় 1795 খ্রিস্টাব্দে। 7 নম্বরে আছে, নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাকিও শহরে। 8 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের ধারা আছে 2287টি। 9 নম্বর প্রশ্ন হলো, অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিল ইন্টেন্ডেন্টরা। 10 নম্বরে আছে, ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কনফেডারেশন অব দ্য রাইন গঠন হবে 1806 খ্রিস্টাব্দ। সোশ্যাল কন্ট্রাক্ট হবে রুশো। ষোড়শ লুই হবে ফরাসি রাজা। নেকার হবে অর্থমন্ত্রী। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, লেতর দা ক্যাশে কি? দ্বিতীয় প্রশ্ন হলো, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? 3 নম্বরে আছে, জননিরাপত্তা কমিটি কেন গঠিত হয়? 4 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের যে কোনো 2টি ত্রুটি লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, কনসুলেটের শাসন ব্যবস্থা কি? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে আছে, নেপোলিয়নের স্পেনীয় ক্ষতের টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো, ফরাসি জনতা দ্বারা বাস্তিল দুর্গের পতনের ঘটনাটি লেখো। তিন নম্বরে আছে, মহাদেশীয় অবরোধের টিকা লেখো। তারপরে বিভাগ ওর মধ্যে আছে, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, নেপোলিয়ন কিভাবে জার্মানির পুনর্গঠন করেন? 2 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর এর সাথেই প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবের সামাজিক কারণটি লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।